রাক্ষসের দৌরাত্মে মুনিদের যজ্ঞ পূর্ণ না হওয়াতে তাহা নিবারণের উপায়। এই রূপে দশরথ চারি পুত্র লয়ে সাম্রাজ্য করেন ভোগ সাবধান হয়ে। হেথা মিথিলায় যজ্ঞ করে মুনিগণ, যজ্ঞ পূর্ণ নাহি হয় রাক্ষস কারণ। যজ্ঞ আরম্ভন যেই করে মুনিবর, করে রক্ত বর্ষণ মারিচ নিশাচর। যজ্ঞহীন হইলেক মিথিলা ভুবন, করেন জনক যুক্তি লয়ে মুনিগণ। তার মধ্যে বলিলেন বিশ্বামিত্র মুনি, অযোধ্যায় গিয়া রামচন্দ্রে আমি আনি। রাক্ষস বধের হেতু ধরি রাম বেশ, দশরথ গৃহে অবতীর্ণ ঋষিকেশ। বলিলেন জনক শুনো হে মহাশয়, তুমি রক্ষা করিলে এ যজ্ঞ রক্ষা হয়। বিশ্বামিত্র সকলেরে করিয়া আশ্বাস, চলিলেন যথারাম অযোধ্যা নিবাস। উপস্থিত হইলেন অযোধ্যার দ্বারে, দ্বারে গিয়া জানাইল তখনই রাজারে। ভূপতি শুনিবা মাত্র বিশ্বামিত্র নাম, চিন্তিত হইয়া বলেন বিধি আজীবাম। বিশ্বামিত্র মুনি এই বড়ই বিষম, প্রমাদ ঘটায় কিংবা করে কোন ক্রম। সূর্য বংশে ছিল হরিশ্চন্দ্র মহারাজ, ভার্যা পুত্র বেচাইয়া দিল তারে লাজ। আশীবন দিলেন রাজা মুনির চরণ, শিষ্টাচার পূর্বক করেন নিবেদন। তব আগমনে মম পবিত্র আলয়, আজ্ঞা করো কোন কার্য করি মহাশয়। বিশ্বামিত্র বলেন শুনো হে দশরথ, শ্রীরামের দেহ যদি হয় অভিমত। মুনিগণ যজ্ঞ করে করিয়া প্রয়াস, রাক্ষস আসিয়া সদা করে যজ্ঞ নাশ। এই ভার মহারাজ দিলাম তোমারে, শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখিবারে। যেই মাত্র বিশ্বামিত্র কহিল এ কথা, ভূপতি ভাবেন মনে হেট করি মাথা। পুত্র শোকে মৃত্যু মম লিখন কপালে, না জানি হইবে মৃত্যু মোর কোন কালে। প্রাণ চাহ যদি মুনি প্রাণ দিতে পারি, এক দণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি। অতএব রামচন্দ্রে না দিব তোমারে, এক দণ্ড না দেখিয়া হৃদয় বিদরে। আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ, রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন। শ্রীরামকে রাক্ষস সহ যুদ্ধে প্রেরণে দশরথের অঙ্গীকার। যখন শুইয়া থাকি রামকে হৃদয়ে রাখি, ভূমে রাখি নাহি কো প্রতীত। স্বপ্নে না দেখিলে তায় প্রাণ ওষ্ঠাগত প্রায়, চমকিয়া চাহি চারিভীত। যে মতে পেয়েছি রামে কহিসে সকল ক্রমে, মৃগয়া করিতে গিয়া বনে। সিন্ধু নামে মুনিবরে সরোবরে জল ভরে, তারে মারি শব্দ ভেদি বানে। মৃত মুনি কোলে করি গেলাম অন্ধ্রক পুরী, দেখি মুনি অগ্নির সমান। পুত্র পুত্র বলি ডাকে, মরা পুত্র দিনু তাকে, পুত্র শোকে সে ছাড়িল প্রাণ। ছিলাম সন্তানহীন মন দুঃখী রাত্রি দিন, বধিলাম সিন্ধুর জীবন। কুপিয়া সিন্ধুর বাপ দিল মোরে অভিশাপ, তেই পাইলাম এই ধন। অতএব তপোধন শুনো মম নিবেদন, আমি যাব সহিত তোমার। বিনা শ্রীরাম লক্ষণ অন্য কিছু প্রয়োজন, যাহা চাহ দিব শতবার। রাজার বচন শুনি কুপিলেন মহামুনি, শীঘ্র দেহ তোমার কুমার। আপন মঙ্গল চাহ শ্রীরাম লক্ষণে দেহ, নহে বংশ নাশিব তোমার। দশরথ কর্তৃক কৌশলে ভরত শত্রুঘ্নকে প্রেরণ ও বিশ্বামিত্রের কোপ। রাজা বলিলেন মুনি করি নিবেদন, ধনুর্বাণ নাহি জানে কি করিবে রণ। অন্য সৈন্য যত চাহ লহ তপোধন, তাহারা করিবে নিশাচর নিবারণ। শুনিয়া কহেন বিশ্বামিত্র তপোধন, কটকে খাইবে এত কোথা পাব ধন। একা রাম গেলে হয় কার্যের সাধন, সহস্র কটকে মম নাহি প্রয়োজন। তব বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা, পৃথিবী আমাকে দিয়া করিলেন পূজা।
তথাপি না পাইলেন মনের সান্ত্বনা। স্ত্রী পুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা। রামে একা দিতে তুমি ইতস্তত করো, সূর্য বংশ আজই বুঝি হইল সংহার। চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে, ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজনে। দোহে দাঁড়াইল সেই মুনির সাক্ষাতে, রাজা বলিলেন যাহ মুনির সঙ্গেতে। ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপোধন, মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ। আগে যান মহামুনি পাছে দুইজন, সরজু নদীর তীরে দিল দর্শন। মুনি বলিলেন শুনো ভূপতি কুমার, হেথা গমনের পথ আছে দ্বিপ্রকার। এই পথে গেলে 3 দিনে যায় ঘর, এই পথে গেলে লাগে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর পথে কিন্তু আছে ভয়, সেই পথে রাক্ষসী তারকা নামে রয়। তারকা ধরিয়া খায় যত মুনিগণে, কোন পথে যাইতে তোমার লাগে মনে। বলিলেন ভরত শুনহ তপোধন, দুষ্ট ঘাটাইয়া পথে কোন প্রয়োজন। এ কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ইনি কি হবেন যোগ্য রাক্ষস নিধনে। এক রাক্ষসের নাম শুনিয়া তো ডর, মারিবেন কিসে ইনি কোটি নিশাচর। রাজার সঠতা মুনি ভাবেন অন্তরে, শ্রীরামে না দিয়া রাজা দিল ভরতেরে। আমার সহিত রাজা করে উপহাস, অযোধ্যা সহিত আজি করিব বিনাশ। ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি, নির্গত হইল তার নেত্রে অগ্নিরাশি। সেই অগ্নি লাগে গিয়া অযোধ্যা নগরে, প্রজার তাবৎ ঘর তার দগ্ধ করে। কান্দিয়া চলিল প্রজা রামের গোচরে, বিশ্বামিত্র মুনি আসি সর্বনাশ করে। তোমারে না দিয়া রাজা দিল ভরতেরে, তে কারণ এ আপদ অযোধ্যা নগরে। প্রজার বিপদ শুনি রামের তরাস, ধাইয়া গেলেন রাম বিশ্বামিত্র পাশ। মুনির চরণ ধরি বলে রঘুমনি, প্রজালোকে রক্ষা প্রভু করহ আপনি। অপরাধ যেই করে দণ্ড করো তার, নিরপরাধের দণ্ড করা অবিচার। মুনি হয়ে যেই জন রাগে মত্ত হয়, পূর্ব ধর্ম নষ্ট তার হইবে নিশ্চয়। পুত্রে পাঠাইতে পিতা হলেন কাতর, যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর। হাসিলেন মুনিরাজ রামের বচনে, অযোধ্যার পানে চান অমৃত নয়নে। সকল করিতে পারে তপের কারণ, যেমন অযোধ্যাপুরী হইল তেমন। মুনির চরিত্র দেখি রামের তরাস, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস।